এবং আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু সরকার হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ধর্ষণের মামলায় দ্রুত বিচার সম্পূর্ণ করতে সরকার আইনগত পরিবর্তন আনতে যাচ্ছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারি অফিস আছে, সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব। এবং একই সাথে সাথে শুধু এই ঘটনা, আজ রোববার মাগুরা শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দোষীদের গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় তদন্ত ও বিচারে যাতে বিন্দুমাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সর্বোচ্চ সজাগ থাকবে। তিনি বলেন, ধর্ষণ ও নারী প্রতি সহিংসতা রোধকল্পে আমরা বিকল্প ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছি। এগুলো চূড়ান্ত করে শীঘ্রই আইনগত পরিবর্তন আনা হবে। তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে। তিনি আর বলেন, আইনের যেসব পরিবর্তন আসতে পারে সে সম্পর্কে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে মামলায় তদন্ত কর্মকর্তা 30 দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে তাকে পরিবর্তন করে দেওয়া হতো। এসব চলতে থাকতো, কিন্তু এটা পরিবর্তন করা হবে। তদন্ত কর্মকর্তা যাকে নির্ধারণ করবে তাকে এটা সম্পূর্ণ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্ত সম্পূর্ণ করা সময় কমিয়ে 30 থেকে 15 দিন করা হয়েছে। জামিন দেওয়া যাবে না। আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন। তিনি আর বলেন, বিচারের ক্ষেত্রে সময় কমিয়ে অর্ধেক করে দিচ্ছি। ধর্ষণের মামলায় বিচার করতে হবে 90 দিনের মধ্যে। ধর্ষণ মামলায় 90 দিনের মধ্যে শেষ না হলেও সেই অজুহাতে আসামির জামিন দেওয়া হবে না। নিউজ বাংলা 29।